নমস্কার, ত্রিপুরা পাবলিক ওপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। রিমালের প্রভাবে যে ঝড় বৃষ্টিপাত হয়েছে, এর ফলে জাতীয় সড়ক এবং রেলপথে কিছুটা ব্যাহত হয়েছে। এর ফলে আরেকবার পেট্রোল পাম্পগুলিতে আবারও ভিড় কিন্তু বাড়ছে এবং এই ভিড়কে লক্ষ্য রেখে রাজ্য সরকার, রাজ্যের খাদ্য জনসংবরণ ও ক্রেতা বিষয়ক দপ্তর ত্রিপুরা সরকার একটি প্রেস রিলিজ করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে জাতীয় সড়ক এবং রেল ব্যবস্থায় কিছুটা ব্যাহত হওয়ার কারণে রাজ্যের সাধারণ নাগরিকদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে, যার কারণে তারা পুনরায় পেট্রোল পাম্পগুলিতে, বিশেষ করে দ্বিচক্রযানের যারা চালান বা মালিক রয়েছেন, পাম্পগুলিতে ভিড় করছেন। প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আমাদের কাছে প্রায় 6 থেকে 7 দিনের পেট্রোল এবং ডিজেল মজুদ। লামডিং এলাকায় ট্রেনের যে রাস্তা, ট্র্যাক, তাতে কিছুটা প্রকৃতির কারণে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছে রেল আসা যাওয়ার ক্ষেত্রে, কিন্তু ড্যামেজ হয়নি। এবং এনএফ রেলওয়ে থেকে সেটা সারাইয়ের কাজ, যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে। আমাদের কাছে প্রায় 1 সপ্তাহের স্টক সেখানে রয়েছে। পেট্রোল পাম্পগুলোতে আমরা কিছু লাইন লক্ষ্য করছি বিগত 2 দিন ধরে। মানুষের মধ্যে এমন একটা ধারণা হয়ে গেছে, এবার প্যানিকের কোনো কারণ নেই। আমাদের কাছে সাফিসিয়েন্ট স্টক রয়েছে, 7 দিনের স্টক আছে প্রায়। এবং এনএফ রেলওয়ে জিএম এর সঙ্গে আমার জাস্ট কথা হলো, অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা হলো, আমাদের ডাইরেক্টর, আমাদের সেক্রেটারি ফুড, আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি এবং আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন আগামী 2 থেকে 3 দিনের মধ্যে রেলের যা আমাদের কানেক্টিভিটি যে বর্তমানে বন্ধ রয়েছে, 2 থেকে 3 দিনের মধ্যে সেটা রেস্টোর করা হবে। পুনরায় আবার পেট্রোলের যে, ডিজেলের যে আমাদের যেটা শর্টেজ বলা হচ্ছে, সেই শর্টেজ নেই। আবার পুনরায় পেট্রোল এবং ডিজেল রাজ্যে আসতে শুরু করবে। রাজ্য সরকার বলছে এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। রাজ্যে পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে। তাছাড়া রাজ্য সরকার আশ্বস্ত করেছে যে জ্বালানি সঙ্গে সঙ্গে অন্য খাদ্য সামগ্রী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যা সামগ্রী রয়েছে তা পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। তো অযথা শুধু অনেকেই যারা বাজারে একটা দুষ্প্রচার চালাচ্ছেন বা এই দুষ্প্রচার চালিয়ে একটা বাড়তি মুনাফা লাভের যারা চেষ্টা করছেন, একাংশ কালো মজুদকারীরা, তাদের বিরুদ্ধে কিন্তু এটা একটা বক্তব্য বার্তা সাধারণ জনগণকে সচেতন থাকার জন্য, যে সাধারণ নাগরিকের এই আতঙ্ককে পুঁজি করে যেন বাড়তি পয়সা না রোজগার করতে পারে বা মানুষের মধ্যে কৃত্রিম একটা সংকট যেন তৈরি করতে না পারে, তার কারণে যে রাজ্যের ক্রেতা স্বার্থ সুরক্ষা এবং যে খাদ্য জনসংবরণ দপ্তর, রাজ্য সরকার, তারা কিন্তু আশ্বস্ত করেছে যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা গত কয়েকদিন আগেও যে ধরনের একটা আশঙ্কা তৈরি হয়েছিল, সেখানেও দেখা গেছে যে রাজ্যে খুব বেশি সমস্যা কিন্তু তৈরি হয়নি। কিন্তু এটা মনে রাখা দরকার যে বাড়তি মজুদ, যাদের 1 সপ্তাহে 500 টাকা পেট্রোলের প্রয়োজন, তারা যদি 2000 টাকার পেট্রোল আগে থেকে নিয়ে রাখেন, তাহলে একটা কৃত্রিম সংকট কিন্তু তৈরি হতে পারে। যার কারণে শুধু এত পরিমাণ মজুদ করার দরকার নেই। আমরা দেখলাম আজকে পেট্রোল পাম্পে, বেশ কয়েকটা পেট্রোল পাম্প যেখানে রয়েছে, সেখানে মানুষ ড্রাম করে পেট্রোল সংগ্রহের জন্য, ডিজেল সংগ্রহের জন্য। তো এই ধরনের আতঙ্কিত হয়ে সবাই যখন ঝাঁপিয়ে পড়বে পেট্রোল পাম্পগুলিতে মজুদ করার জন্য, আশঙ্কা নিয়ে যে আগামী 8-10 দিন 15 দিন হতে পারে যে পেট্রোল নাও পাওয়া যেতে পারে, বাড়তি দামে সেটাকে খরিদারি করতে হতে পারে, সেই যে একটা আশঙ্কা, তা থেকে সবাই মিলে যদি গিয়ে উপচে পড়া হয় পেট্রোল পাম্পগুলিতে, লাইন দাঁড়িয়ে দীর্ঘ করা হয়, তাহলে কিন্তু সত্যি অর্থেই পেট্রোলে কিন্তু সংকট দেখা দিতে পারে। কারণ প্রয়োজনের অতিরিক্ত করে সবাই যখন পেট্রোল মজুদ করা শুরু করে দেবে বা জ্বালানি, তখন সেখানে কিন্তু একটা সংকট তৈরি হতে পারে। তারপরেও রাজ্য সরকার কিন্তু কদাপি কথা বলেনি যে কোনো প্রকারের আশঙ্কিত হওয়ার কারণ রয়েছে বা মজুদ ভান্ডারে মজুদ নেই, এ ধরনের বক্তব্য কিন্তু আসেনি। কারণ রাস্তা সড়ক পথে হলেও রেল যোগাযোগ সঠিক থাকবে এবং যে সমস্যাটা তৈরি হয়েছে সোনারপুরে, সেখানে কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটি তারা কিন্তু তোড়জোড় দিয়ে কাজ করছে। আশা করি সমস্যা কিন্তু থাকবে না। তো অযথা আতঙ্কিত না হয়ে সচেতনভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়িয়ে সচেতন থাকার কথা কিন্তু রাজ্য সরকার বলছে, এবং অযথা মজুদ করার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। তো আজকের জন্য আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকুন এবং দুষ্প্রচার থেকে বিরত থাকুন। এবং অবশ্যই রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করছে, মজুদ ভান্ডারে কতটা মজুদ রয়েছে, ইচ্ছে করলে রাজ্য সরকারের নিকট গোটা তথ্য কিন্তু সংগ্রহ করা যেতে পারে। তো অযথা কোনো প্রকার বিভ্রান্তির প্রয়োজন নেই, আতঙ্কিত হওয়ার কিন্তু প্রয়োজন নেই। আজকের জন্য আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের